ভেবেছি তাই, একটা মেসেজও নেই। তার মানে এই ফোনটা এখন খেলনা ছাড়া আর কিচ্ছু না। এগুলো কি? কর্তামাকে কাউকে চিঠি লেখেন নাকি? নাকি কর্তামায়ের জন্য চিঠি আসে? দেখি তো, আর কিছু যদি পাই। কি কাঠটা নড়ছে না? তার মানে এখানে আরো কিছু আছে। তার মানে ড্রয়ারের পেটে কিছু আছে। যে করেই হোক, ওটা আমাকে টেনে পার করতেই হবে। আপনি আপনাকে যে আমি বাড়ি যেতে বললাম, ড্রয়ারের মধ্যে, এটা তো গুপ্ত জায়গা। নিশ্চয়ই কর্তামা গোপন কিছু রাখেন। না, আমি পারবো না। মৌলি দিদিদের ডাকি। না, ওদেরকে ডাকবো না। ওদেরকে কতটা ভরসা করা যায় তাও তো জানি না। না, মৌলি দিদিদের সব ব্যাপারে জড়ালে চলবে না। যদি ওদের বিপদ পারে, ছোট মালিককেই বলতে হবে। হ্যাঁ, সর্বনাশ! ছোট মালিক যদি কর্তামাকে নিয়ে ঘরে আসেন, না, আমাকে এক্ষুনি ফোন করে জানাতে হবে। কিন্তু আমার ফোন তো ঘরে। তাড়াতাড়ি যাই। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আপনি বাড়ি যাননি কেন? ওভারটাইম স্যার, ডবল ডিউটি ডবল পয়সা। আর এতক্ষণ যখন টেনে দিয়েছি, বাকি শিফটটাও সেরেনি। না হলে শুধু কয়েক ঘন্টার জন্য পুরো পেমেন্টটাই। এই কথা তখন কেন বললেন না? আমি এই কেবিনে আসার আগেই তখন মনে হলো ডাবল ডিউটির কথা। না স্যার, আপনি তখন এত রেগেছিলেন যে বলতে পারলাম না। কিন্তু আপনার ডিউটি তো ওই কেবিনে ছিল। এই কেবিনে ডিউটি ধরলেন কি করে? এরকম নিয়ম এই ক্লিনিকে আছে বলে তো আমার জানা ছিল না। বড় মা, এ কি? আমাকেও ঘরে পাঠিয়ে দিয়ে বড় মা কোথায় চলে গেলেন? আমি কি পেয়েছি সেটা দেখার জন্য অপেক্ষা না করেই চলে গেলেন? অদ্ভুত তো। উফ, এই বাড়ির সবাই অদ্ভুত, সবাই। কাউকে বিশ্বাস করা যায় না, কাউকে না। আমার ফোন এই তো।
ওর যা আঘাত, এতক্ষণ তো ঘুমানোর কথা না। কি ওষুধ দেওয়া হয়েছে দেখি, প্রেসক্রিপশন দেখি। দয়া করে ফোনটা ধরুন ছোট মালিক। কর্তামাকে এখনই নিয়ে ফিরবেন না, এটা এটা জানানো যে আপনাকে খুব দরকার। উফ, ওই দেখি। কি হলো? ঘুমের ওষুধ ইনজেক্ট করা হয়েছে নাকি? এই রে, ঠিক চোখ চলে গেল স্যারের। আগের খুলে ফেলে দিয়েছি, এটা শুধু কি ব্যাপার? ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে কেন? ওটা ওটা তো স্যার রাতে প্রথম দিকে দেওয়া হয়েছিল, যখন পেশেন্ট ব্যথায় ছটফট করছিল। মিথ্যে বলছে। গজেন তো অজ্ঞান ছিল প্রথমে, নাকি ব্যথায় ছটফট করেছে? মানে জ্ঞান ফিরেছিল? ইচ্ছে করে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে না তো? আমার সবকটা সন্দেহ সত্যি হয়ে যাচ্ছে কেন? এতদিন ভাবতাম ক্লিনিক আমি চালাই, এখন তো দেখছি আসলে ক্লিনিক চালায় ঠাম্মি। দুশো 14 নম্বর কেবিনে এসো এক্ষুন। থ্যাংকস। কি হলো? মেয়েটা কিছু করতে পেরেছে? বুঝতে পারছি না কর্তামা। স্যারও ওই কেবিনে, কুন্তলাও। টাকা দিয়ে এক পাল অপদার্থ পুষেছি আমি। এখন আমার দাদু ভাই আমাকে শাস্তি দিতে কোন নরকে নিয়ে যাবে কে জানে। আমার আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। ইয়েস ভাইপো, বলো কি হয়েছে? ছোটকা, হ্যাঁ তুমি এখন খালি আছো? আমি এখন খালি। হ্যাঁ বেশ, তোমাকে এই কেবিনে থাকতে হবে। এই লোকটাকে কেউ কোনো ওষুধ বা ইনজেকশন দিতে এলে তুমি আমাকে জানাবে। ওকে। খেয়াল রাখবে আমাকে না বলে ওকে যেন কিছু দেওয়া না হয়। এই লোকটা জেগে ওঠা আর ওর কথা বলা আমার কাছে দারুণ ইম্পর্টেন্ট। চিনিকে মারতে কেউ কে কাজে লাগিয়েছিল সেটা আমাকে জানতে হবে, আর সেটা এর মুখ থেকে। তুই কোথায় যাচ্ছিস? একটু ঠাম্মিকে নিয়ে বেরোচ্ছি। এই বসলো এখানে চিরপাহারাদার, আর কোনো বেটা কিচ্ছু করতে পারবে না। ছোট মালিককে তো ফোনে পেলাম না, এখন কি করি? ছোট মালিক যদি কর্তামাকে নিয়ে চলে আসেন তাহলে তো ও ঘরে কিচ্ছু করতে পারবো না। উফ, আর বড়মা এবার কোথায় গেলেন? ছড়াটা লিখে দিয়ে কোথায় চলে গেলেন? আচ্ছা, বড়মা কি কোনো কারণে আমাকে এই ঘর থেকে সরিয়ে দিলেন? কিন্তু কেন? দেখি, লেখাটা তো এখানেই আছে। বড়মা আমাকে সরিয়ে দিয়ে কি করে থাকতে পারে? ভালো করে পড়ে দেখি তো। চিনি, চিনি, এই যে তোমার খাবার কি লোকালে ওটা? দেখি দেখি কি লোকালে? ওটা কিছু না মৌলি আরে দিদি। আমি দেখি না। আরে আর কিছু না, দেখি আমি আগে এটাই কি আছে। ওটা দিয়ে দাও না গো, কিছু লেখা নেই ওতে। এই কেন কষ্ট দিচ্ছিস রে বেচারিকে? ওর হাতে ব্যথা, তারপর যদি কাড়াকাড়ি করতে গিয়ে লেগে যায়। দিয়ে দে ওকে খাতাটা। না, কেন দেব? আগে দেখি ও কি লুকোচ্ছে তারপর। আরে বাবা, ওর এখন অনেক কিছু লুকোনো থাকতে পারে রে।
বেচারি হয়তো এই অবস্থায় দাদা ভাইয়ের জন্য একটা প্রেমের কবিতা লিখেছে। কি যে বলো না শিল্পী দিদি, আমি কি আর কবিতা লিখতে পারি নাকি? কবিতা না পারো, প্রেমপত্র তো লিখতে পারো। এই চিনি, এসো তো, এসো এই দে দে আমাকে। চিনি, তুমি এসো তো আমার সাথে, এসো। মন যে বলে চিনি চিনি